শালিকা ও তুমি বলো। শোনো, কেমন আছো তুমি? তোমার শালি না আমি অলওয়েজ ভালো থাকি। আচ্ছা হলো, তোমার যে একটা প্রস্তাব দিলাম, আর কি করলা? কি প্রস্তাব দিলা ভাই? না মানে মনে করো যে তুমি তো মনে করো যে আমারও তো দেখতেই পারছো একটা হ্যান্ডসাম ছেলে, ঠিক আছে? এখন তোমাকে তো বলছিলাম যে যাক আমার ব্যাপারে একটু ভাবনা চিন্তা করছো, তা সেটা আর কি করলা তুমি? ও আচ্ছা, ঘরেরটা কি সামলাতে পারো ঠিক মতো? কে তোমার কি মনে হয়? তুমি তো দেখোই সবসময়, আমি সবসময় জর্দার থাকি, হাসি খুশি, এবং আমাদের ভিতরে একটা ভালো সম্পর্ক, ঠিক আছে? তা আমি চাইতেছি যে না, আমার শালীর ব্যাপারেও আমার একটু ভাবা দরকার, যেহেতু সে ভালো নাই, আর সে এক ব্যাককলের লগে পড়িয়ে গেছে, সেই ব্যাককলের তো ঘিলু নাই, সেই ব্যাককলে মনে করো যে কি দেখি যে লাড়ি লইয়ে ঘুরতেছে, পাগল হয়ে গেছে। তা আমি মনে করো তারে চাকরি দিয়ে দিতেছে আনসারে, সে চলিয়ে যাবে, এরপরে খোলা খালি হয়ে যাইবে, তুমি আর আমি মনে করো যে থাকবো মনের সুখে শান্তি। শোনেন দুলা ভাই, সে বোকা শোকা হলো না আপনার চেয়ে অনেক ভালো। তাকে আমি যা বলি সে সব শুনে। এই মনে করেন আমার কাপড় চোপড় ধুয়ে দেওয়া, থালা বাসন ধুয়ে দেওয়া, তারপরে আমার ফরমা সব কিছু করে দেয়। আর আপনি যে কি করেন, সারা ওই গ্রাম ঘুরে ঘুরে চিটারি বাটপারি করে, এর কাছ থেকে আম, ওর কাছ থেকে লিচু, এর কাছ থেকে 2টা টাকা, এগুলো করে 420 420। আপনার চেয়ে আমার স্বামী 100 গুণে ভালো, ঠিক আছে? কথাবার্তা টুস করিয়ে কাও, মোর নামে এইসব কি কও? এই তোমার বাবা, আমার শ্বশুর, এর কি সয় সম্পত্তি কম? দেশে কি আমাকে কম? তাহলে আমি গ্রাম বরিয়া মানুষের কাছে দিয়া এগুলা লবুকা, এইসব কথা কইতে তোমার ফেস্টিজে বাদে না? আহারে, আপনার বাবার বাড়ি যদি এতই কিছু থাকতো তাহলে আর আমাদের বাসায় পইরা থাকতেন না। তোমাকে বাসায় পড়ে থাই কে? তোমার আব্বা তো 3 ফিট ধরিয়া আমারে কান্দে, বাবা মোর পোলায় নাই, তুমি কিন্তু কোথাও যাইও না আমার মাইয়াগুলোরে ফালাইয়া, কে কান্দে কে 3 ফিট? আহারে, কে বলছে আপনারে কানতে? আর আমার বইনে যে আপনারে কি থেতানিটা দেয় আমি মনে হয় কিছু জানি না। না না না, তুমি কিছুই জানো না। শোনো, মগো মধ্যে অনেক ভালো সম্পর্ক, সে আমাকে অনেক ভালোবাসে, জীবন দিয়ে ভালোবাসে, আমাদের ভিতরে কোনো গ্যাঞ্জাম নাই, কোনো কিচ্ছু নাই, এসব ফালতু কথা মোর নামে কবা না। ওরে আমার দুলা ভাই রে, সেদিনের কথা ভুলে গেলেন? কোন দিনের কথা? ওই যে সেদিন যে আমার বইনে আপনারা খাটের থেকে কেনুদে ফেলাই দিল, আমি যে পিঠে তেল মালিশ করে দিলাম, ব্যথায় যে সারা রাত ঘুমাইতে পারলেন না, ভুলে গেছেন? তুমি 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 না, তুমি আসলে তোমার ভিতর কোনো রসকস নাই, প্রেম প্রীতি নাই, মহব্বত নাই, কি সব কির মধ্যে কি পান্তাবাতে কি ডালিয়ে দিছো একটা কথা। দেখ এই হন্তে চাই না আমি। উচিত কথা বললে আইছে, কোথেকে যেগুলো আসে সব জামাইগুলো উঠছে এই গ্রামে, সব চিটার বাটপার হাবা গাবা, কোথেকে যে আমার বাচ্চা ছাড়া এগুলো ধরে নিয়ে আসে, সব সব। এই যে শাপলা, ওয়ালাইকুম সালাম, কেমন আছো? ভালো আছি কাকা। কই গেছিলা? আমি একটু গেছিলাম, ওই যে মিটিং এ গেছিলাম। দেখো, নিজে নিজে স্বনির্ভর হওয়া এটা প্রত্যেকটা মানুষের জন্য আসলে প্রয়োজন। আপনাদের দোয়া কাকা। আমরা যারা মুরব্বী ছিলাম জি এরা মিললেই কিন্তু চিন্তা ভাবনা করিয়া কিন্তু তোমারে দাঁড় করাইছি। জি তার কারণ তুমি এই এলাকার ভিতরে যতগুলা মাইয়া আছে, মাইয়া তো আমার ঘরেও আছে, জি কিন্তু আমার মাইয়া তো তোমার মতন এই খবরদারিটা করতে পারলো না, এই কমিশনারের জায়গাটা তো নিতে পারলো না। তুমি ঠিকই নেছো, কেননা আমরা সঠিক সিদ্ধান্তই নিয়েছিলাম মুরব্বীরা, যে কারে দিয়ে কি কামটা হইবে। দোয়া করেন কাকা, আপনাদের মান সম্মান যেন আমি রাখতে পারি, সবার জন্য যেন কাজ করে যেতে পারি। হ্যাঁ, এখন কথা হলো যে এই অলরেডি তোমার 3 বছর হইয়াও গেছে, আর সামনে 2 বছর আছে, জি কিন্তু এই 2 বছর পরও জানো জি তুমি হইতে পারো, সেই রকমের কাজের প্রতি মন দাও, এলাকার প্রতি মন দাও। আচ্ছা, তোমার আরেকটা কথা কই, জি এই তোমার কাছে তো অনেকগুলো প্রজেক্ট মনে হয় আছে, আছে আছে, কিন্তু আমাগো কিন্তু আরেকটা প্রজেক্ট আছে। আমাগো ওই যে পশ্চিম সাইডে জি ওই মাঝিবেরির ওই জায়গা দিয়া, জি হ্যাঁ, যে একটা রাস্তা, ওটা 8 ফুট, জি 8 ফুট পর্যন্ত আমরা মানে ওটা দিতে পারবো আর কি। কিন্তু এই রাস্তাটা মোটামুটি মাটি ভালাইয়া আমরা একটা কায়দা করছি। এখন রাস্তাটা একটু হয়তো পাকা করে দেওয়ার ব্যবস্থা করতে পারো কিনা, কাকা। কারণ ওই এলাকার মানুষের চলাফেরা করতে একটু কষ্ট হয়।
কাকা কয় ফিট রাস্তা আছে ওখানে, আপনি মেপে একটা আবেদন করেন আমার বরাবর। তো ঠিক আছে, আমি ওটা মাপিয়ে চুপিয়ে তোমার দ্বারে জি কাগজপত্র লইয়া আমি আমোয়ানে। আচ্ছা, গ্রামিয়া এই লোকজনের কোনো লাগবে, সইটই লাগবে? কিছু লাগবে না, কিন্তু আপনি রাস্তাটা কার বাড়ি থেকে কার বাড়ি পর্যন্ত এটা একটু উল্লেখ করে দিয়েন। আচ্ছা ঠিক আছে, এটা আমি উল্লেখ করি দিই মহানে। তবে মা, এই মানে তোমার বাপের ইজ্জত তো রাখতেই হইবে। জি আমরা যারা মুরব্বী আছি এলাকায়, আমাকে মান সম্মান রাখবা। দোয়া করবেন আল্লাহ আমার তোমারও জন্য। সুস্থ রাখুক। তাহলে আমি ওগুলা ওই মাপিয়ে চুপিয়ে একটা ব্যবস্থা করি, তোমার কাছে নিয়ে আসবো। জি কাকা। ঠিক আছে। জি। তো বাড়ি রেহেন দিয়ে তো আইলে ল বাড়ি যাই। অন্য আরেক সময় আসবো কাকা, দোয়া করেন আমার জন্য। আচ্ছা, ঠিক জি আছে। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার বাড়িতে দেখছেন? তার মানে তোমার জামাই? হ্যাঁ, সন্ধ্যা হয়ে আসতেছে, এখনো সে আসলো না বাসায়। কি অবস্থার কি কন্ত, সে কি শুরু করছে কন্ত? এদের যন্ত্রণা আমি পাগল হয়ে গেলাম। আমার বাপের এক যন্ত্রণা, আমার জামাইয়ের এক যন্ত্রণা। সন্ধ্যা হয়ে গেছে, এখনো বাসা ফেরার কোনো নাম নেই। আমি সব জায়গায় টোটো করে ঘুরে বেড়াইতেছি। খুব খারাপ কথা। তা তার বয়স কত? বয়স কত আর? 30-35 হইব। 30-35? সে তার 5 বছরের বাচ্চা না যে হারাই যাইব। যা, সন্ধ্যার সময় আবার নিজে বেরিয়েছে জামাই রে খুঁজতে। আরে তো চিল্লাই বলার কি আছে? চিল্লে কইব না কিসের জন্য? বুড়া গাদা একটা বেড়ারে খুঁজতে বেরিয়েছে। এই দুলা ভাই, তুমি এমন করো কিসের জন্য? তুমি একটা কথা কও না, সে অন্য কোনো মায়ের এলাকে টাঙ্কি মাকি মারে নাকি, কও তো একটু। লাইন টাইম, লাইন টাইম। লাইন টাইম? সে তো মারে। কি? হ্যাঁ। হাসাই? আসা মানে কি? বিদেশা ছিল না, একেবারে ফাতরা। আমি তো তোমার বিয়ের আগে এই বিষয়টা জানলে পরে হেল লাগে তো তোমার বিয়ে দিতাম না। তুমি আমার এখন এই কথা কও? এমনিতেই বাদাই মা আমার জীবনটারে একেবারে ঝাড়া ঝাড়া করে দিতে চাই। এই তো বুঝছো, সে একটা ভাদাই মা। 2 দিন পর বাড়িব লুচ্ছা, তারপরে কি বাড়িব এটার মুখে কইলাম না। আমার কবরে শেষ পর্যন্ত আইছিল। কষ্ট নিও না, কান্দিও না, যাও দুলা ভাই, যাও। কোন জায়গা যাব আমি? তোমার লেগে না আমার ভীষণ কষ্ট, কান্দিও না, যাও যাও যাও। এই হালার বেটা আমার জীবনটা শেষ করে দিল। এখনই কি হইছে? আরে বুঝবি, শালি ধরে শালি। আরে ভাইরা, মামুর বেটা বললেই তো বলবে ভুল বলছে, আমি যে কি যন্ত্রণার মধ্যে আছি না। আরে তোমারে দেখি না কেন? অনেকদিন গ্রামে দেই না, কোথায় থাকো কি দেখি? আমি একটু সাইড লেয়ার চেষ্টা করছি, একটু সাইডে সাইডে চলে যাচ্ছি, মানে বুঝতে পারলে না? এটা আবার কোন সাইড? আরে 2018 সালে এই যে হবু শাশুড়ির প্রেম সিনেমাটায় যে আমি সাইন করলাম, সাইন করার পর কি হলো, আমাকে বললো যে তুমি পুরা ছবিতে থাকবে ভিলেন, শেষে বলে আমি হিরো হয়ে যাব। গল্প চমৎকার, আমি পছন্দ করে নিয়ে নিলাম হবু শাশুড়ির প্রেম। আমি তো রেডি হচ্ছে, আমাকে বলেছে ওজন বাড়ানোর জন্য। ছিলাম 45 কেজি, 65 কেজি করলেন না, আলু টালু খেলিয়ে নিলাম। এখন হয়েছে কি, এই গ্রামে থাইকে না মানে হয়েছে আমার এক ধরনের যন্ত্রণা হয়েছে, আমি এখান থেকে বাইরে হতে পারছি না। আমাকে হাউস হাজব্যান্ড মানে ঘর জামাই করে রেখে দিতে চায়, কিন্তু আমি তো শিল্পী, আমি ফিল্মে চলে যাব, আমি সুপারস্টার হয়ে যাব। এর পরের আচ্ছা, ঘটনা হয়েছে কি, মুই তো একটু ছবি দেখার পাগল। হুম, এখন তোমার এই ছবিটা কোন হলে মুক্তি পাইছে বলো, আমি যাইয়ে দেখবো। আরে বললেই তো বলবেন ভুল বলছি, ছবি তো মুক্তি পায়নি, মানে ছবির কাজই তো শুরু হয় নাই, আমি মাত্র সাইন করেছিলাম। ও, তা শুটিং হয়েছে কোথায়, কোন লোকেশনে? আরে শুটিং লোকেশন ছিল 6 জায়গায়, কিন্তু একটা জায়গাও না শুটিং শুরু করতে পারেনি, মানে অ্যারেঞ্জমেন্টের প্রবলেম ছিল, বুঝতে পেরেছেন? প্রোডিউসার যে টাকা দিয়েছে সেটা দিয়ে শুধু খাবারের পয়সা হয়, গাড়ির টাকা হয় না। আবার গাড়ির টাকা হলে খাবারের পয়সা হয় না। আবার যদি খাবারের পয়সা দেয়, গাড়ির টাকা দেয় না, তাহলে থাকার জায়গার পয়সা হয় না, বুঝতে পেরেছেন? ফিল্ম মানে তো বহুত খরচ। ওরে ভাইরা, আমি তো মনে করছিলাম যে ছবি একটা না, তোমার ছবি মুক্তি পাইছে 5টা। এখন দেই তুমি শুটিংও করো নাই, কিছুই করো নাই, এতেই এত কথা তোমার? আরে আপনি বুঝতে পারছেন না, এই যে আমাদের ফরহাদ, ও এখন সিনেমা ধরেছে গাছে কাঁঠাল গোফে তেল। এখন আমি গোফে তো তেল দিব, কিন্তু গাছে কাঁঠাল থাকলে কি হবে? ওই ছবির নাকি হালকা আংশিক প্রডিউসার আমাকেও দেয়া লাগবে। এখন মামুর বেটা আমাকে একটা বুদ্ধি দিতে পারেন? ঘর জামাই মানে হাউস হাজব্যান্ড ইচ্ছা করলে কি জমি টমা বেচে দিতে পারে? না না, হেইটা পারে না, হেইটা পারে না। তবে অন্য একটা প্ল্যান আছে, সেটা অবশ্য আমি এইভাবে ওপেন বলতে পারবো না। একটু সন্ধ্যার পরে আমার না 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 না, আপনাকে না একটা বিষয় আমি ক্লিয়ার করে দেই। আমার শাশুড়ির না তার
তার নিজের বাড়ি যেখানে ছিল সেখানে 20 বিঘা জমি পেয়েছে ভাগে। শাশুড়িকে আমি পটায় ফেলেছি, শাশুড়িকে বলেছি শাশুড়ি মা আমাকে 5 বিঘা জমি বেচে দেন, আমি 5টা ফিল্ম বানাতে পারবো। শাশুড়ি না রাজি হয়ে গিয়েছে যে হলে ছবি দেখতে পাবো। আমি বললাম হ্যাঁ হ্যাঁ শাশুড়ি মা, এখন আপনি আমাকে বলেন সে যদি টিপ সই দিয়ে দেয়, আমি যদি দলিল নিয়ে আসি, জমিটা বেচে দিতে পারবেন না? না না না, এখন তো টিপ সহ্য উঠে গেছে, দেশ হয়ে গেছে ডিজিটাল, ঠিক আছে? এখন যার জমি তাকে সরজমিনে ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়াইতে হইবে এবং বলতে হবে যে আমার জমি আমি অমুককে লিখে দিলাম, টাকা পয়সা বুঝিয়া পাইয়া। সিস্টেম এইটা করতে হবে, এছাড়া কোনো পথ নাই। মেলা ঝামেলায় ফেলে দিলেন না, বুঝতে পেরেছেন? মানে আমি যে হাউস হাজব্যান্ড, কোনো কাজে তো লাগলাম না, জীবনটা তো শ্বশুর বাড়িতে থাইকে খাই না, চলে গেল। আমি চাচ্ছিলাম এখানে রিভোল্ট মানে বিদ্রোহ বিপ্লব করে না বাইর হয়ে যাব, একটু ফিল্ম ইন্ডাস্ট্রিতে না জায়গাটা দখল করে নেবো। এখনো ফাঁকা আছে, বুঝতে পেরেছেন? সাকিব খানার ডন টনের পরে না কেউ জায়গা করে নিতে পারে নাই। আচ্ছা, ঘটনা হইতেছে কি, শাশুড়ি যদি জমি তোমার দিতে চায় তাহলে তারে নিয়ে একটু দাঁড়া করাইতে অসুবিধা কি? সে তো দাঁড়াইবেই, তারা দাঁড়া করাই নিয়ে লিখে লও। শাশুড়ি বলেছে যে তোমার শ্বশুর যেন জানতে না পারে আমি তোমাকে 5 বিঘা সম্পত্তি দিয়ে দিচ্ছি। এখন সে আমাকে বলে টিপ সই দিয়ে নিয়ে লাও, তুমি বেচে দাও। এই বুদ্ধিটাই পাচ্ছি না যে কি করে না, না, বেচা না, যায়। এখন একটা প্যাচ লাগিয়ে গেছে, এখানে একটা ওষুধ হচ্ছে কি, তোমার শ্বশুরের গলা চাপিয়ে ধরিয়ে মারিয়ে ফেলাইতে। হায় হায়, বলছেন কি আপনি? এইটা করলে তো আবার আমি মার্ডার কেসের আসামি হয়ে যাব, তখন তো জেলে থাকতে হবে। আমার সব স্বপ্ন না ভেস্তে চলে যাবে। কেউ বুঝতে পারবে না, মনে করো যে বুড়িয়ে ঘুমাই থাকবে, তো একটা বালিশ নিয়ে দায়িত্ব ধরবা, দায়িত্ব ধরে বইয়ে পড়বা, দেখবো যে কতক্ষণ এরম হরিয়া পাউটাও দিয়ে দম বাইরে গেছে, তুমি সরিয়ে আবা, সবাই ইয়ে কান্নাকাটি করবে যে বুড়া মানুষ হার্ট ফেল করে হয়তো মারা গেছে। পরে কি আমি জমির মালিক হতে পারবো? পরে শাশুড়ি তো আর তার কোনো গার্জিয়ান নাই, তুমি হবা গার্জিয়ান। সম্পত্তি 5 বিঘা কা 50 বিঘাও তোমার দিয়ে দেবে, সবকিছুর মালিক তুমি হয়ে যাবা। আরে না রে ভাই, এটা আপনি কি বলছেন ভাই? আমার তো এমনি বুক ধুক বুক করে, আমি যে শাশুড়ির কাছ থেকে টিপ সইটা নিয়ে নেব, কেউ যদি দেখে ফেলে, কেউ যদি লিক হয়ে যায়, পরে তো আমাকে মামলা করে দেবে, আমাকে জেলে যেতে হবে, কাজ তো হবে না। যাক, অসুবিধা নাই, তোমার যদি কলজা কাঁপে মুই বরিশাল্লা পোলা, মোরে দায়িত্ব দাও, কিন্তু দায়িত্ব দেওয়ার আগে কিছু টাকা পয়সা মুখে দেবা, তোমার ঘটনাটা মুই ঘটাই দেবো, ঠিক আছে? তো ভাইরা, তোমার আপন মনে করি একটা বুদ্ধি দিছি, বুদ্ধিটা ভালো না বেশি, কিন্তু এটা ফ্লাশ হয়ে গেলে কিন্তু মোর খবরই যাই, ফ্লাশ করা যাবে না, ঠিক আছে? আরে কি বলছো মামুর বেটা? ফ্লাশ করবো কেন? ফ্লাশ করলে তো আমি নিজেই ফাইসে যাব। যাক, তাহলে মুই গেলাম, আর কোনো দরকার হইলে মোরে ফোন করবে, ঠিক আছে? বিকালে বিকালে কোনটা থাকবে? বিকেলে যেহানাই তাকে ফোন দিলে কয়ে তুমি আইয়ে পড়বা, ওকে ওকে ওকে, প্ল্যান ফাইনাল করে হ্যাঁ, ঠিক ঠিক আছে? আছে, ঠিক আছে। আসি তাইলে। হ্যাঁ, দেখা হবে দেখা হবে। গাছে কাঁঠাল গোফে তেল, আমার তো গোফি নাই, তাহলে তো গোফ লাগাতে হবে। মামুর বেটা একটু দূর থেকে দেখলে পাইকেছে কিনা। এই ছবিটা আমার করাই লাগবে, গাছে কাঁঠাল গোফে তেল। কাঁঠাল তো গাছে দেখে ফেললাম, শুধু গোফি তেল লাগানো লাগবে। কেউ দেখলো না তো? প্রেম চিরদিন দূরে দূরে। যদি আনসারের চাকরিটা হয়ে যায় তখন আমি পাবো একটা বন্দুক, আর বন্দুক পেলে ও বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। হা বন্ধু 3 দিন। এত সুন্দর গান আপনি গাইতে পারেন? আমার তো গোফি নাই, তাহলে তো গোফ লাগাতে হবে। যে একটু জরুরি কাজ আছে লক্ষ্মী সোনা। তবে ওই তোমার শাড়িটার সাথে তোমার ব্লাউজটা খুব সুন্দর মানাচ্ছে। আমি যা বলবো তুমি তাই শুনবা। শুনবো, তোমার কথা শুনবো, তা তোমার বাদ দিয়ে এই সংসারে অন্য কাউকে নিয়ে এসে শুনবো। বাবার কাছে মুখ দেখাইতে পারি না, কি একটা বাদাই না জামাই বিয়ে করছি। মামুর বেটি আর অত্যাচার করিস না মামুর বেটি। আমারে যেমন ডলে আমরা কি কম ডলে? বউ, রাতের খাবারটা তো খাই নাই এখনো। আরো পরে 5 টিপবা, তারপরে খাবার। কালকে ভালো ভালো রান্না তোমাকে দিব, খাওয়াই একবার। বড় জামাই থাকে আবার কথা বলে। না আমার লজ্জা লাগে। আরে কও, তুমি আমার শালি না। না বলবো না। কও কাপড় চোপড় গুলো সুন্দর করে পরিষ্কার করে বিছায় দাও, আর থালা বাসন গুলো সুন্দর করে পরিষ্কার করে দাও। মামুর বেটি তুমি আসো, আসো তুমি আসো। তোমার সাথে পরে কথা হবে। আচ্ছা হলো, তোমার যে একটা প্রস্তাব দিলাম, আর কি করবা? কি প্রস্তাব দিল ভাই? বাবা, মিষ্টি তো ভালোই আসলো, আগে জানলে সব চুরি করে নিয়ে গেলাম। কবরে লই যাবো আমি। একজন আপনাকে সম্পত্তি আই এমনি থাকতাম না, আমরা আপনার মতন থাকেন। তুমি এমন কইরো না, চলো। শ্বশুর বাড়িতে থাকছি, শ্বশুরের জমি জায়গা দখল করছি, এইসব অভিযোগ দিয়েছে।
তুই একবারই জামাই এই যে তুই আর একবারই এই যে ওরো নাম ধরো তোমাদের জামাইয়ের সাথে কিভাবে আচরণ করতে হবে এগুলো তোমাকে বুঝতে হবে। কি যে কপাল আমার। আমার দেওর হয় ওর পুরুষের সাথে কথা বলতে ভালোই লাগে, জামাইয়ের খোঁজ নাই, অন্য বেটির জামাইদের তো গোষ্ঠী কিলাই আমি খাই। কথাটা বোঝার চেষ্টা করো। কথা তোর আছে বাসায় যা বুঝম কথা কাকে বলে। আরে লাঠিটা যে যন্ত্রণায় আছি আমরা সবাই জামাইদের নিয়ে। এই সিনিয়র হইলে আমি হইব, আমার বউ নেত্রী। সংসারের প্রতি নজর নাই, জামাইয়ের প্রতি খেয়াল নাই, খেতের আইল দিয়ে এরকম করে ঢ্যাং ঢ্যাং করে হাইটে বেড়ালে চলবে? কেন তোমার সমস্যা কি তাতে? হ্যাঁ, তোমার এত কলিজা পড়ে কেন? আমি হাঁটলে কি তোমার জলে? ও সারাদিন খুব কষ্ট করছো, দেখলাম তো ওই ভাবির লগে পিড়িতির আলাপ